আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর দেখুন আমি কি রেসিপি করব সেটা তো দেখিয়ে দিলাম, আর কিভাবে করব আর এখানে আরও কিছু অ্যাড করব সেটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি আর পানিতে একটু লবণ আর তেল দিয়ে দিয়েছি। আর উপরে মানে প্লেটের মাঝখানে যে পাস্তা ছিল পাস্তাটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে যে এখন পানিটা ভালোভাবে বলক এসে গেছে, ওটা ভিতর ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি পাস্তাটা সুন্দরভাবে সিদ্ধ করে নিব। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর এখানে কিন্তু আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটা ঝরিয়ে আমি সুন্দরভাবে ধুয়ে নিব। তা যাই হোক, এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলের ভিতর দিয়ে দিলাম রসুন কুচি। আর রসুন কুচিটা ভালোভাবে একটু কালার যাতে আসে সেভাবে একটু ভেজে নিতে হবে। তো আমার সুন্দরভাবে কালার চলে এসেছে। দিয়ে দিলাম চিকেন, মানে মুরগির মাংসটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা একটু ভালোভাবে ভেজে নিব। তো এখানে ডিমটাও অ্যাড করা যেতে পারে, মুরগির মাংস না দিয়ে কিন্তু ডিমটা দিলে কিন্তু সেটাও ভালো লাগবে। তা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সসেস দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালোভাবে তেলে একটু ভেজে নিব। আর অবশ্যই তেলে ভেজে নিতে হবে। কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিলে একটু ভালো স্বাদ আসবে তার জন্য। তা আমি যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলে ভালো লাগবে। আর এই যে এখানে দিয়ে দিলাম সয়া সস, আর সয়া সসটা দিয়ে এটাতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তা আমি আবারও নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছিলাম। তো একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, আর টেস্টিং সল্টটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আর এখানে ম্যাগি মশলা দেওয়া যেতে পারে, তা আমি ম্যাগি মশলাটা আর দেওয়া হয়নি, আমি টেস্টিং সল্ট দিয়েছি। তা দিলে একটু মানে রেস্টুরেন্টের স্বাদ আসবে তার জন্য। তো একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। তা যাই হোক, গাজরটা দিয়ে দিয়েছিলাম যেহেতু শক্ত সবজি, ওটা একটু আবারও হালকা একটু ভেজে নিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় পড়ে গিয়েছে, ওটা হয়তো ভিডিও করা হয়নি, আমার খেয়ালও আসছে না। তা আরও যে ক্যাপসিকাম আর টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে আবারও একটু ভেজে নিচ্ছি। তা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তা এভাবে কিন্তু মানে অতিরিক্ত ভাজা যাবে না, অতিরিক্ত ভাজলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেটাও দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তার জন্য মানে হালকাভাবে ভেজে নিতে হবে যাতে কালারটা সুন্দর থাকে আর সিদ্ধ হয়, সেটা খেয়াল রাখতে হবে। তা আমি পাস্তাটা দিয়ে দিয়েছি, পাস্তাটা দিয়ে সেটাও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তা দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর বাচ্চারা কিন্তু এই কালার দেখে কিন্তু মজা করে খেয়ে নেবে। বাচ্চারা কিন্তু পাস্তা নুডলস এগুলো খুবই পছন্দ করে। তা একটু টমেটো সস দিয়ে দিলাম, আর আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। তা এটা আপনারা মেপে নিতে পারেন, তা আমি আর মেপে দেইনি, আমি এভাবে দিয়ে দিয়েছি। তা টমেটো সসটা দিয়েও কিন্তু সুন্দরভাবে আমি আর কি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব চিজ, আর এটা একটু দিলে ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করে। এটা না দিলেও কোনো সমস্যা নেই, আমার ঘরে ছিল তার জন্য আমি দিচ্ছি, যাতে আমার বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে তার জন্য। তা যাই হোক, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা কোনো মেপে দেইনি, যতটুকু লাগবে ততটুকুই দিব। তো আমি সেটা একটু সুন্দরভাবে দিয়ে দিলাম। আর এভাবে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু সুন্দরভাবে গলে যাবে, আর ঢেকে না রাখলেও গলে যাবে। আমার পাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে, তারপরে দিয়েছি। আর এখন একদম জাল কমিয়ে রেখে তারপরে কিন্তু রান্না করে নিতে হবে। তা দেখুন আমি দিয়ে দিলাম, যাই হোক দেওয়া হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো, 2-3 মিনিট ঢেকে রাখলেই হবে। তা ঢেকে রেখে যে ঢাকনাটা উঠিয়ে নিব। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখুন আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে গলে গিয়েছে কিন্তু। তো এখন আবার একটু নেড়ে নিব। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার ঘরে সবাই পছন্দ করেছে, আমার বাচ্চারা তো বেশি পছন্দ করেছে। আর যাই হোক, এভাবে আবার একটু নেড়ে ভেজে নিচ্ছে আর কি। এখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, অফ করে দিয়ে কিন্তু এখন নেড়ে নিচ্ছি। তো অবশ্যই বাচ্চাদেরকে দিবেন এভাবে রান্না করে, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। টিফিনেও দিতে পারেন, টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে। বাচ্চারা কিন্তু বাসা থেকে টিফিন নিতে চায় না, যেমন আমার মেয়ে কিন্তু নিতে চায় না। তাই এরকম মজা করে যদি রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু নিতে চায়, খায়ও মাশাল্লাহ। তা যাই হোক দেখুন একটা প্লেটে ঢেলে নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে, যেমন সুন্দর খেতেও অনেক মজা হয়েছিল। তাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন যদি না দিয়ে থাকেন। আর নতুন কোনো বন্ধু আসলে অপেক্ষা করবেন, অবশ্যই আপনাদের মাঝে পৌঁছিয়ে যাব। তা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।